ইতিমধ্যে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বেজরা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এস শাহরিয়ার। অনেক আহমেদ, তোমরা কই দলে খেলা ছিল? খেলা আছে 8 টিমে। 8 টিমে তোমরা কয়টা হারছো, কয়টা জিতছো? আমরা দুইটা খেলছি, দুইটাই জিতছি। ম্যাচ কি দুইটা করেই দিছে নাকি? দুইটা করে দিছি, দুইটা করে দিয়ে তারপরে ফাইনাল করেছি। এখন কি তোমরা কি সেমিফাইনাল এর আগে ম্যাচ খেলছো নাকি? সেমিফাইনাল খেলছি, কোয়ার্টার ফাইনাল খেলছি। পরে সেমিফাইনাল কার সাথে খেলছো? সেমিফাইনাল খেলছি হলো আপনার সুপার পাওয়ারের সাথে। সুপার পাওয়ারের সাথে তোমরা জিতছো নাকি? কই গোলে জিতছিলা? আমরা এই 2-2 ড্র হইছে, পরে টাইব্রেকারে জিতছি। টাইব্রেকারে। এখন বর্তমানে ফাইনাল ম্যাচ কার সাথে? দেলুভাই টিমের সাথে। দেলুভাই। তোমাদের টিমের নাম? আমাদের টিমের নাম হলো তৌহিদ হৃদয় একাদশ। হ্যাঁ, এই টিমের টিম ম্যানেজার কে? হৃদয় ভাই। হৃদয় কি যে তৌহিদ কবিরাজের ছেলে উনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে কি বাড়ি ভিত্তিক প্লেয়ার দেওয়া হয়েছে নাকি সারা বাঁশগেরি মিলা একটা একটা করে মানে লটারির মাধ্যমে দিছে? বংশভিত্তিক। ও আচ্ছা আচ্ছা, এই খেলাটা মূলত একটা বংশভিত্তিক হইতেছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কি ক্যাপ্টেন নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার প্লেয়ার কয়জন? মোট 15 জন। খেলবে কয়জন? 10 জন। ও আচ্ছা আচ্ছা, 11 জনের জায়গায় 10 জন খেলবে নাকি? আচ্ছা আচ্ছা। তোমার নাম? নজরুল ইসলাম। নজরুল ইসলাম। তোমাদের বাড়ি? বাড়ি দর্জিবাড়ি। দর্জিবাড়ি। আচ্ছা, তো তোমারও তো টিম আছিল একটা নাকি? হ্যাঁ, আমার টিম আছিল। তোমার টিম কি হয়েছে, কি আসে? হারে গেলাম। প্রথম রাউন্ডে হেরে গেছো। খেলা কয়টা করে দিছে? খেলা ছিল একটা করে। এক ম্যাচে একটা হারলে একটাই বাদ। হ্যাঁ, নট আউট করব। আচ্ছা আচ্ছা, দল মানে দল মোট কয়টা দলে খেলা ছিল? আমাদের মোট টিম ছিল 8টা টিম। আচ্ছা আচ্ছা, নট আউট করব ছিল। এখন 6 টিম বাদ দিয়া 2 টিম ফাইনালে উঠছে। আচ্ছা, আজকে আমাদের ফাইনাল খেলা, ফাইনাল ম্যাচ। আচ্ছা, তুমি যে হেরে গেছো, এই হেরে যাওয়ার পরে তোমার অনুভূতিটা কি খেলার মধ্যে? এটা খেলা হার জিত আছে, আমার অনুভূতি কি যে খেলাটা সবসময় হোক, মানে খেলাটা সুন্দর হোক। আমি চাই যে খেলাটা, যেহেতু এটা বংশভিত্তিক একটা খেলা, বংশভিত্তিক খেলা, মানে সবসময় চলে যায়। হ্যাঁ, হারাতে তো মনের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই যে আমি কেন হেরে গেলাম, বা আমার টিমের মধ্যে দুর্বল প্লেয়ার ছিল, বা টিম ম্যানেজারের এখানে কোনো ঘাটতি আছে, এরকম কোনো পর্ব আছে কিনা? টিম ম্যানেজার অনেক দায়িত্বমান, সবাই অনেক খেলার প্রতি আগ্রহ আছে, অনেক সবাই মানে খেলাটাকে সুন্দর করে সেজে গুজে খেলা শেষ করতে পারতেছে। এটাই কমিটির কাছে একটি আবেদন যে এই খেলাটা সবসময় যাতে অব্যাহতি থাকে এবং প্রত্যেক বছর যাতে এই খেলাটা নিয়মিত ধারাবাহিকভাবে চলতে থাকে। প্রলোভন আছে যে টুর্নামেন্টটা চলতেছে, ওরা যাতে সবসময় রেগুলার এই খেলাটা উপভোগ করতে পারে আনন্দের সহিত। আর এই খেলাটা সবাই মানে এই খেলাটার প্রতি আগ্রহ আছে। আচ্ছা আচ্ছা, আমরা এই খেলাটা প্রতি বছর আমরা এই খেলাটা চালিয়ে যেতে চাই। হ্যাঁ, হার জিত এটা তো প্রত্যেকটা দলের থাকবেই। সবারই আছে। গতবার আমি চ্যাম্পিয়ন ছিলাম। হ্যাঁ হ্যাঁ, গতবার তো তুমি ফাইনাল ম্যাচ, 2024 ম্যাচে তো তুমি চ্যাম্পিয়ন হয়েছিলে। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমরা মোট 2টা খেলা খেলছি, 2টা খেলে আমরা পেনাল্টি দিচ্ছি ইনশাআল্লাহ। আশাবাদী ইনশাআল্লাহ এটা আমরা জিতুম, আল্লাহ সহায় থাকে ইনশাআল্লাহ। আপনাদের দলের মধ্যে যে প্লেয়ার গুলো আছে, এই প্লেয়ারদের মধ্যে মানে স্ট্রাইকার খেলতে পারে বা খুব ভালো খেলে এরকম কয়জন আছে? আমাদের সবাই মোটামুটি ভালো খেলা পারে, কিন্তু 2জন নাইম আর হলো রাসেল খুব ভালো খেলে। ইনশাআল্লাহ তো আমরা চ্যাম্পিয়ন হব। গত ম্যাচে তো দেখলাম যে আপনারা 1-1 গোলে ড্র করছেন, তো একটা গোল যে খাইছেন ওই সময় তো আপনি গোলে ছিলেন নাকি? হ্যাঁ, পরে আমি গোলে আছিলাম, পরে আবার 30 সেকেন্ড থাকতে আমরা একটা গোল দিয়ে দিছি ইনশাআল্লাহ। ঠিক আছে। আপনি যে গোলটা খাইছেন ওই সময় আপনার মানে এই দুর্বলতাটা কি, যে আপনি কিসের কারণে খাইছেন? দুর্বলতা হলো যে আমাদের বিগির কারণে, বিগির ইনসাইড হইছে দিকে, বিগির সাথে অপর পার দিয়ে গোল চলে আসে। ও, বিগি এবং ডিফেন্ডার দুর্বল ছিল এই জন্য। হ্যাঁ, মানে ডাইরেক্ট শট পিরাতে পারলাম, মিলে ডাইরেক্ট শট পিরাতে পারলাম, মিলে উনি ট্যাং লাগা দিছিল উনি দিকে চলে আসে। আচ্ছা, তাতে আপনার কোনো ব্যর্থতা নাই? আপনি আপনার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করছেন ইনশাআল্লাহ। আমি সবাই আমার লাগি দোয়া করবেন, আজ যেন খেলা জিততে পারি ইনশাআল্লাহ, ভালো একটা গোল দিতে পারি, এই আমি দোয়া করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওসমান মেম্বার স্মরণে সুপার পাওয়ার কিডস 11 ফুটবল একাডেমির পক্ষ থেকে
তৃতীয় বার্ষিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজ হৃদয় একাদশ এবং দিলওয়ার একাদশ। হৃদয় একাদশের কোনো অভিযোগ আছে কোনো টিমের প্রতি? দিলওয়ারের আজকে এখানে উপস্থিত হতে সম্মানিত ব্যক্তিগণ এবং গজারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব শাহরিয়ার হাসান। আমি শাহরিয়ার চেয়ারম্যানের কাছে কিছু কথা বলার জন্য অনুরোধ করেছি যে সবার উদ্দেশ্যে আপনি কিছু কথা বলেন। অলরেডি 5টা বাজে গেছে তো আজকে রাজবাড়ী গ্রামে স্মরণে হৃদয় একাদশ ফুটবল টুর্নামেন্টে উপস্থিত আছেন আমাদের গ্রামের উদীয়মান যুবকবৃন্দ। এখানে উপস্থিত আছেন সন্তান মঞ্জুর সহ এবং ফরহাদ সাদেক এবং আজ ভাই এবং উপদেষ্টা এবং আজকের গ্রামের যুবকবৃন্দ এবং সকল আসসালামু আলাইকুম। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, এই ফুটবল খেলা অত্যন্ত একটি সুন্দর খেলা, সারা বিশ্বের কাছে জনপ্রিয় একটি খেলা। এই খেলাকে কেন্দ্র করে অনেক সময় আপনারা একটু ভুল বোঝাবুঝি হলে ঝগড়াঝাটি লিপ্ত হন। আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করবো, আল্লাহর রাস্তায় যদি কোনো প্লেয়ার ফাউল করে থাকে, কোনো ভুল ত্রুটি করে থাকে, আপনারা এখন লেফট নিয়োগ করা আছে, লেফট কাছে আপনারা কমপ্লিট ডাস্টবিন আছে, ডাস্টবিনের কাছে করবেন। নিজে আইন হাতে তুলে নেবেন না। এই বাসগিরি আদর্শ বাসগিরির আপনারা সুনাম রক্ষা করবেন। আর এই খেলাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই যারা আপনারা টুর্নামেন্ট আয়োজন করেছেন, এই জন্য সাধুবাদ জানাই। এই যে ছেলেরা, ইয়াং প্রজন্মের ছেলেরা আজকে খেলা অংশগ্রহণ করেছে, এরা এই এলাকা না থাকলে অন্য কাজে লিপ্ত থাকে, অন্যান্য বিভিন্ন নেশায় কিংবা বিভিন্ন আড্ডায় অনেক চুরি চিন্তায় অনেক বেলায় চলে যায় ছেলেরা। তবে এই খেলার আয়োজনে প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করি, প্রত্যেকটা বাড়ির ছেলেমেয়েদেরকে অনুরোধ করি, এই খেলা আপনারা বেশি বেশি করে আয়োজন করবেন। এবং আয়োজন করার আগে আপনাদের যে মহল্লার, আপনাদের বাড়ির এবং এলাকার অন্য অন্য ব্যক্তিবর্গ যারা আছে, গ্রামের ব্যক্তিবর্গ যারা আছে, আপনারা যার যার জায়গায় যাকে সম্মান দিবেন। তাহলে আমার মনে হয় খেলাটা অত্যন্ত সুন্দর হবে। আজকের খেলার সাফল্য হোক, সফল হোক এবং এই খেলাকে কেন্দ্র করে আগামী দিনে আপনাদের কাছ থেকে যারা পরবর্তী প্রজন্ম শিখে, এই বিষয়টা আমি দেখতে চাই। এবং আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং সকলের সুস্বাস্থ্য এবং বিভাগ কামনা করে আমি আমার কথা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ দিলা গোল আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। আজকের খেলায় ওসমানগঞ্জ স্মৃতি সংসদ 2025 কর্তৃক আয়োজিত আজকের এই টুর্নামেন্টের বিজয় হয়ে আমরা অনেক উৎফুল্ল। আমরা কমিটিকে অভিনন্দন জানাই যারা প্রত্যেক বছর যাতে এরকম সুন্দর খেলা আয়োজন করে, যাতে আমরা আবার খেলতে পারি, আমাদের বংশের সবাই যাতে আবার সুন্দরভাবে খেলাধুলা করতে পারে, সবাই যাতে মাদক থেকে বিরত থাকে, এই প্রত্যাশা নিয়ে আমি আজকে আমার কথা শেষ করলাম। জয়। আচ্ছা, ঠিক আছে ভাই, কি অবস্থা, কেমন আছেন? আমি ভালো আছি। আসলে এই বাসগাড়ি সুপার পাওয়ার কিংস আজকে যে ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হয়েছে খুবই সুন্দর হয়েছে। আর আমি ওই উক্ত খেলা আমি লেফারি ছিলাম, আমি বাঁশি বাজায় আমি খুবই আনন্দিত। আমার সহকারী ছিল
আর এক ভাই ছিল, বড় ভাই উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই আমাদের সহযোগিতা করেছে। খুবই সুন্দর খেলা হয়েছে। এ ধরনের আয়োজন সচরাচর কোনো এলাকায় হয় না। এই বাঁশগাড়ি 2-3 বছর যাবত হচ্ছে, খুবই সুশৃঙ্খল ভাবে হচ্ছে। আসলে এলাকা ভিত্তিক বংশভিত্তিক ভাবে খেলা আসলে সমাপ্তি হয় না, ঝগড়াঘাটি হয়ে যায়। এই জন্য মানুষ খেলাইতে চায় না, আর খেলাইতে গিয়ে ঝগড়া হয়ে গেলে মানুষ এটার দিকে আর আগ্রহ পায় না। আসলে এত সুন্দর খেলা আমি এই বাঁশগাড়ি দেখেছি, আর কোথাও দেখি নাই। আরো পরবর্তী বছরে আসলে আরো এই ধরনের ভালো আয়োজন হবে, আমি আশাবাদী আর কি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।